আজকে আমাদের আলোচনার বিষয় যে আমাদের নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন যেটা প্রথম ভাষা, সেই প্রথম ভাষা বইটির প্রথম যে কবিতাটি সেটি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। এই কবিতাটি সম্পর্কে আলোচনা করা হবে। আমি কবিতাটি তেমনভাবে বিশেষভাবে বিশ্লেষণ করছি না, কারণ আমাদের পরীক্ষা খুব কাছেই চলে এসেছে, যার কারণে শুধু বিষয় সংক্ষেপ, অর্থাৎ কবিতার ক্ষেত্রে সারমর্ম হয়, যাই হোক এখানে বিষয় সংক্ষেপ লেখা। তো বিষয় সংক্ষেপ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই সমস্ত তথ্যগুলোই তোমাদের কাছে তুলে ধরব। আমি কিন্তু কোনো রকম পিডিএফ দিচ্ছি না, তোমরা এখান থেকে অর্থাৎ এই ভিডিও থেকে যে সমস্ত তথ্যগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেখান থেকে সেই তথ্যগুলো তোমাদের খাতায় তোমরা তুলে নেবে, ঠিক আছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটি একটা ছোট্ট কবিতা। এটির যে মূল কবিতা অর্থাৎ কাব্যগ্রন্থটি রয়েছে সেটি হলো আমাদের চণ্ডীমঙ্গল। মধ্যযুগের একটি উল্লেখযোগ্য সাহিত্যের মধ্যে রয়েছে চণ্ডীমঙ্গল। সেই চণ্ডীমঙ্গল কাব্যের থেকে নেওয়া হয়েছে কি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি। তো দেখো, মুকুন্দরাম চক্রবর্তী ইনি কিন্তু এই চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন যে মুকুন্দরাম চক্রবর্তী আমাদের চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি এবং ওনার জন্ম আনুমানিক 1547 খ্রিস্টাব্দে। কার জন্ম? মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম। তো এই যে কবিতাটি, এই কবিতাটির খুব সংক্ষেপে সারমর্ম যদি আমরা করি তাহলে এরকম দাঁড়ায় যে কবি কঙ্কন রচিত অভয়ামঙ্গলের অন্তর্গত এই কাব্যাংশটির প্রচ্ছন্ন দেবীচণ্ডীর মাহাত্ম্য থাকলেও আপাতভাবে এখানে কলিঙ্গবাসীদের আকস্মিক এবং অনভিপ্রেত বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। অর্থাৎ এই কাব্যটি চণ্ডীমঙ্গল যদি তোমরা পড়ো, যে চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডী নিজের পুজো প্রচারের জন্য নানানভাবে কিন্তু চেষ্টা করেছেন, ঠিক আছে। তো সেখানে কলিঙ্গবাসীদের ওপরে একটা অত্যাচার নেমে আসে এবং আকস্মিক একটা বিপর্যয়ের মুখে তাদেরকে পড়তে হয়, হ্যাঁ, সেই বিষয়টি এই কবিতার মধ্যে রয়েছে। তাতে প্রকৃতির ভয়ঙ্কর রৌদ্ররস মুখ্য হয়ে উঠেছে, তবে বিপন্নতার মধ্যে ধ্বনিত হয়েছে করুণ রস। তবে এই কবিতাটির এটি হলো গিয়ে সংক্ষেপে বলতে গেলে বিষয় সংক্ষেপ। তারপর এই কবিতাটির মধ্যে যে সমস্ত তথ্যগুলো খুবই উল্লেখযোগ্য এবং ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি তোমাদেরকে খুব বেশি তথ্য কিন্তু দেবো না। আমার কাছে খুব একদম ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, সেখান থেকে আমি কয়েকটা লাইন তুলে দিচ্ছি, তোমরা এখান থেকে এগুলো কিন্তু নোট করে নিও। তো প্রথম লাইনে কি বলা হচ্ছে যে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ। ঈশান কোণ বলতে কোণকে বোঝানো হয় উত্তর পূর্ব যে কোণটি রয়েছে সেই কোণটিকে ঈশান কোণ বলা হয়ে থাকে। তারপর ভাদ্র মাসে তাল পড়ে, এই কবিতার মধ্যে উল্লেখ রয়েছে যে তাল পড়ে কোন মাসে? ভাদ্র মাসে, মাসটা উল্লেখ রাখবে। তারপর কলিঙ্গ হলো ওড়িশা রাজ্যের প্রাচীন নাম। তো কলিঙ্গ যে নামটি এখানে কলিঙ্গ রাজ্য, সেটি কোথাকার প্রাচীন নাম? ওড়িশার প্রাচীন নাম হলো কলিঙ্গ। তারপর মহি শব্দের অর্থ হলো কি? চন্দ্র। তারপর রর শব্দের অর্থ হলো দৌড় বা ছোট। তারপর চণ্ডীমঙ্গল কাব্যটি রচিত হয় কত? 16 শতকে। তারপর কাব্যটি আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো, এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই উল্লেখযোগ্য এবং এই জিনিসটি আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে এই লাইনটি, যে কাব্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? আখেটিক খণ্ড থেকে কিন্তু নেওয়া হয়েছে। তারপর কবি মুকুন্দের সময় বাংলার শাসক ছিলেন কে? মানসিংহ। এই লাইনটিও খুবই গুরুত্বপূর্ণ, যে কবি মুকুন্দ যখন এই কাব্যটি রচনা করেছিলেন তখন বাংলার শাসক কে ছিল? তখন কিন্তু বাংলার শাসক ছিলেন মানসিংহ। তারপর চণ্ডীর নিকট পশুগণের দুর্দশা বর্ণনা অংশ থেকে আমাদের এই আলোচিত কবিতাটি গৃহীত হয়েছে। এখানে এই লাইনটিও খুবই গুরুত্বপূর্ণ, যে চণ্ডীর নিকট পশুগণের দুর্দশার বর্ণনা অংশ থেকেই কিন্তু এই কবিতাটিকে নেওয়া হয়েছে। ঠিক নির্দিষ্ট কোন জায়গা থেকে? তো এই জায়গা থেকে কিন্তু এই কবিতাটিকে নেওয়া হয়েছে। তারপর ঝড় বৃষ্টি চলে 7 দিন। কদিন চলে ঝড় বৃষ্টি? 7 দিন চলে। তারপর কবিতাটিতে ভণিতায় কবি কাব্যের অম্বিকা মঙ্গল নাম ব্যবহার করেছেন, অর্থাৎ কবিতাটিতে কবি ভণিতায় কিন্তু কি নাম ব্যবহার করেছেন? অম্বিকা মঙ্গল। অর্থাৎ চণ্ডীমঙ্গলের অপর নামও কিন্তু আবার অম্বিকা মঙ্গল, ঠিক আছে। তোমরা এই যে বিষয়গুলো, এগুলো এতটুকুই তথ্য আমি তোমাদেরকে দিলাম, কারণ খুব বেশি তথ্য দেব না।
আর এই ভিডিওতে কিছু অতিরিক্ত কথা আমি বলেছি, যে কথাগুলো পরবর্তী সময় অন্য ভিডিওতে আর থাকবে না, খুব সংক্ষেপে এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো। আমার হিসেবে এখানে অর্থাৎ এই তথ্যগুলোর মধ্যে মাত্র 3টে লাইনই খুব গুরুত্বপূর্ণ। দেখো, কাব্যটির আখেরি খণ্ড থেকে নেওয়া হয়েছে একটি। 2, কবি মুকুন্দের সময় বাংলার শাসক ছিলেন কে? মানসিংহ, এই লাইনটি। এবং চণ্ডীর নিকট পশুগণের দুর্দশার বর্ণনা অংশ থেকে আমাদের এই আলোচিত কবিতাটি গৃহীত হয়েছে, এই লাইনটি। অর্থাৎ পরপর এই 3টে লাইন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমার এতটুকুই আলোচনা করা ছিল তোমাদের সঙ্গে। তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো মোবাইলে বা খাতায় লিখে নিও, এবং পরবর্তী সময় আরও যে গল্প কবিতাগুলো থাকবে একে একে সমস্তগুলো নিয়েই আলোচনা করা হবে খুবই সংক্ষেপে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ করে ভিডিওটিকে দেখার জন্য।